আমরা পিঠোপিঠি 5 বোন ছিলাম। বাবা ছিল নেশাখোর, মা অন্যের বাসায় কাজ করে আমাদেরকে মানুষ করতো। আমাদের পড়াশোনার খরচ, যাবতীয় খরচ অন্যের বাসায় কাজ করে মা বহন করতো। মা যদি কাজ করে 2-1 টাকা জমিয়ে রাখতো, বাবা মাকে মেরে ধরে আমাদেরকে মেরে সে টাকাটাও নিয়ে যেত। নিয়ে সে তার নেশার পেছনে খরচ করে ফেলতো। খুব কষ্ট লাগতো। এমনটা না যে আমরা বেশি একটা বড় যে মাকে কাজে সাহায্য করব, মাকেও আমরা কোনোভাবে সাহায্য করতে পারতাম না। অনেক বেশি কষ্ট লাগতো। তবে আমাদের একটা অলৌকিক ক্ষমতা ছিল। আমি খুব ভালো ডান্স করতে পারতাম, মানে নাচতে পারতাম। আর আমার দিদি, মানে আমি মেঝো ছিলাম, আমার দিদি বড়, আর আমার নিচে আরও 3টা বোন ছিল। আমাদের কোনো ভাই ছিল না। আমার বাবার এই জন্যই বেশি রাগ ছিল আমার মায়ের ওপর, যে তার কোনো ছেলে হলো না। আসলে সে তো নেশাখোর, সে তো বুঝতেই চাইতো না যেটাতে তার কোনো হাত নেই, এটা সৃষ্টিকর্তার হাত। সে যেটা চাইবেন, যা চাইবেন তাই সে দেবেন। হয়তো আমাদের 5 বোনই লেখা ছিল, এই জন্য আমাদের 5 বোনকে সৃষ্টিকর্তা দিয়েছিলেন। আমার বোন খুব ভালো গান গাইতে পারতো, আমি খুব ভালো নাচতে পারতাম। যখন আমরা একটু বড় হলাম, ছোট 2-1টা স্টেজ শো করতাম। আমার বোন 2-1টা স্কুলের স্পোর্টসে গান করতো, 2-1টা ফাংশানে গান করতো। 2-1 টাকা আমাদের যা দিত ওটাতে আমাদের খরচ বহন করতাম। তখন মা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখলো যে না, আমাকে বড় ডান্সার তৈরি করবে এবং আমার বোনকে সে একজন গায়িকা তৈরি করবে। আমার মায়ের খুব স্বপ্ন ছিল। আর আমার বাকি যে 3 বোন ছিল, ওরা তেমন একটা কোনো প্রতিভা না থাকলে ওরা খুব ভালো পড়াশোনা করতে পারতো। তাই আমার মা খুব প্রাউড ফিল করতো আমাদেরকে নিয়ে, যে আমার 5টা মেয়ে ভগবান দিয়েছে, খুব ভালো দিয়েছে। আমার 5টা মেয়ের ভিতরে অলৌকিক অনেক গুণ আছে। এটা নিয়ে আমার মায়ের মনে কোনো দুঃখ ছিল না, সে খুব খুশি ছিল আমাদেরকে নিয়ে। কিন্তু আমার বাবা সেটা কোনোভাবেই মানতে চাইতো না, যে তার 5টা মেয়ে কেন হলো, একটা ছেলে কেন হলো না। আসলে ছেলের কারণেই, ছেলে করতে করতে আমাদের 5 বোনের জন্ম হয়েছে। আমার বাবা এতটাই বেশি নেশা করতো যে আমরা যখন 10-12 বছরের ছিলাম তখন আমার বাবা মারা যায়। আমাদের বাবার কথা বেশি একটা মনে নেই। তারপরে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছে এবং মা প্রায় রাত্রে বাবার জন্য কান্না করতো। আমরা মাকে বোঝাতাম, মা তুমি লোকটার জন্য কেন কান্না করতেছো? কারণ আমার বাবার জন্য আমাদের মনে কোনো ভালোবাসা ছিল না, কারণ সে এতটাই ঘৃণ্য লোক ছিল। আমাদেরকে অত্যাচার করতো, আমাদেরকে মারতো, মাকে মারতো। কিন্তু মারতো স্বামী, তার তো কষ্ট লাগবেই। আর আমরা বেশি একটা বড় ছিলাম না যে বাবার জন্য আমাদেরকে কষ্ট লাগবে। মার খুব কষ্ট লাগতেছিল, আমরা বুঝতে পারতেছিলাম। পরে তার থেকে অনেক দিন পরে আমার দিদি বড় একজন গায়িকা হলেন। আমি টুকটাক নাচ করতাম। আমার অন্য 3 বোনও বড় হয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আমার মায়ের দুঃখকে দেখবে, মানে আমার মায়ের সুখকে দেখবে। আমার মা এতটাই সুখী এখন। আমার মা প্রায় কান্না করতো এবং তার ইচ্ছা ছিল সে একটা বৃদ্ধাশ্রম তৈরি করবে। সেখানে কোনো টাকা পয়সা নেবে না। যত লোক আছে, যত দুস্থ নারী আছে, সবাইকে সে বিনা পয়সায়, বিনা পারিশ্রমিকে সবাইকে সাহায্য করবে, সবাইকে হাতের কাজ শেখাবে। আমার মায়ের খুব স্বপ্ন ছিল, কারণ সে চাইতো না যে সে যতটা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, যে মেয়েদের স্বামী খারাপ তারা যেন এতটা কষ্ট না করে। আমার মায়ের স্বপ্ন আমরা 5 বোন পূরণ করতে পেরেছি। আজ আমার মা খুব সুখী, কিন্তু আমার বাবার জন্য সে প্রায় কান্না করে। আমরা 5 বোন জীবনে প্রতিষ্ঠিত। আমাদের বাবার জন্য আমাদের কষ্ট লাগে না, কারণ বাবা তো আমাদেরকে কষ্ট দিয়েছে।